এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ৮৫০০ কিলোমিটার রাস্তা। কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহর কাবা শরীফ আমরা চোখে দেখতে পাইনি। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ যদি ৮৫০০ কিলোমিটার রাস্তা হয়, এবার আপনি কি বলবেন হুজুর? মক্কা শরীফে মদিনা শরীফে ইন্টারনেটে দেখতে পাই, তারা তো মক্কা মদিনা থেকে লেখাপড়া করে এসে তারা ফতোয়া দিচ্ছে, তারা তো মশলা বলছে, তারা হুজুরগিরি ফতোয়া দিচ্ছে। এখন তাদের ফতোয়া নেব না ২৪ পরগনা ইন্ডিয়া ভারতবর্ষে হুজুরদের ফতোয়া নেব? এবার আমি আপনার কাছে একটাই ছোট করে কথা বলি, আমার কথাটা খুব ভাইটিয়াল ভালো করে আপনাকে বুঝে নিতে হবে। দ্বিতীয়বার বলার মতো আমার অবকাশ থাকবে না। ছোট্ট করে একটা অপশন বলি, মক্কা মদিনার তাড়াতাড়ি তোমরা তাকে দাফন কাফন করার ব্যবস্থা করে দাও। তার ভিতরে হলো আল্লাহ নবী এক সময় নামাজে জানাজা নামাজটা আদায় করছেন। আল্লাহ নবী নামাজের ভিতরে একটা আল্লাহর কাছে দোয়া চাইছেন। আমাদের উদ্দেশ্য কি? আমাদের পীর মাশায়েখরা হাত তুলে আল্লাহ পাকের দরবারে দাদা দাদি নানা নানি মা চাচি পীর মাশায়েখ নাম ধরে ধরে দোয়া চায়। তানারা চায় না, আমরা চাই। এখন আমাদেরটাই ঠিক না তাদেরটাই ঠিক, একটু বিবেচনা করা যাক। একদম সংক্ষেপ সময়। আল্লাহ নবী জানাজা নামাজ পড়া শুরু করলেন। জানাজা নামাজ পড়ার ভিতরে একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, হাবিব তুমি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব হতে পারে না। পৃথিবীর জমিনে বহু ব্যক্তি আছে, তুমি কাকে ক্ষমা করবে? অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুনে নাও, তোমায় যারা ভালোবাসে ভালো করে শুনবে, তোমায় যারা ভালোবাসে অতএব তুমি যাদের ভালোবাসো ইসমু তাদের নাম বলো, আমি আল্লাহ ওই নাম ধরেই ক্ষমা করে দেব। আমরা নাম ধরে দোয়া চাই, এখন আমাদের দোয়ার সঙ্গে মিল আছে না নাই? আগিয়ে যাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আমি কাকে ক্ষমা করব? ইসমু তুমি নাম বলো। আল্লাহ নবীকে নাম বলা আমার আল্লাহ শেখাচ্ছেন। নবী এবার বললেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, তুমি নাম বলো, ক্ষমা করে দেব। নবী এবার নাম বলা শুরু করলেন, হাইয়েনা, আল্লাহ যারা হায়াতে আছে এদেরকে আপনি maaf করে দাও। আল্লাহ বললেন, আমি maaf করে দিলাম। অমাইয়েতেনা, আল্লাহ যারা মৃত্যু হয়ে গেছে আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, চাইলে আমি ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, আল্লাহ আমার এই দুনিয়াতে আসার বহু বছর আগে যারা ঈমান নিয়ে মারা গেছে আমার চোখের আড়ালে অগয়বিনা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, চাইলে আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, যারা মায়েদের গর্ভজাত হওয়ার পর মাসুম বাচ্চা 3 দিন 5 দিন ছোট ছোট মাসুম বাচ্চা, আল্লাহ এরা যারা মৃত্যুবরণ করেছে এদেরকে ক্ষমা করে দাও। এদের ওসিলায় আব্বা মাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, আল্লাহ যেসব মুরব্বিদের বয়স হয়ে গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, চাইলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে দোয়া চাইছেন, দেখা যায় অসাগিরিনা অকাবিরিনা, ছোট বড়কে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। অসাগারিনা ওয়া উনসানা, যত আমাদের চাচিমা খালা আম্মা ফুফু নানি দাদি এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম, আল্লাহ যারা ইসলাম নিয়ে বেঁচে আছে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, ওরা চাইলে আমি ক্ষমা করে দেব। আল্লাহ নবী পরে বললেন, আমান তাওফাইতাহু, যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাআফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, আমি ক্ষমা করে দিলাম। তাহলে নবী দোয়া চাইছিল ক্ষমা করো, আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করো। ওভাবে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। তোমায় যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো। ইসমু, তুমি তাদের নাম বলো। আল্লাহ নবী ছোট বড় আওয়াল বনিতা প্রত্যেকের নাম ধরে ধরে দোয়া চাইলেন। আল্লাহ দোয়া চাওয়া শিখিয়ে দিয়েছে। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের বলেছেন, আম্মা দাদা দাদি নানা নানি তোমায় যারা ভালোবেসেছে অতএব তুমি যাদেরকে ভালোবাসো ওই মোনাজাতে বাপ মা দাদা দাদি পীর মা
মাশায়েখের নাম ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে প্রমাণ হয়ে গেল আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবী আমাদের শিক্ষক। নবী যেভাবে দোয়া চেয়েছে আমরাও সেভাবে দোয়া চাই। তাই আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী দোয়া চাইছিল, আল্লাহ বলল দোয়াটা শিখিয়ে দাও। আল্লাহ শিখিয়ে দিয়েছে, নবী দোয়া চেয়েছেন। আর ওখান থেকে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি ধার করে নিয়ে কিয়াস করে আমাদেরকে বলে দিয়েছে ফারাফা ইয়াদাইহি, তোমরা যখন হাত উঁচু করবে, ইয়াদাইহি হাত রাফি উঁচু করবে, তখন তোমরা যাদেরকে ভালোবাসো, তোমাদেরকে যারা ভালোবেসেছে তাদেরকে নাম নিয়ে তুমি অংশগ্রহণ করো, দোয়া করো। তাহলে আমাদের দোয়ার সঙ্গে আমার নবী পাকের দোয়ার মিল আছে না নাই? কেউ যদি বলে মক্কা শরীফে 17 বছর আমি কাজ করে যে তুই কাজ করতে গেছিস, কিন্তু হাদিসে তো বুঝিসনি। আমার কথা কি রাগ করছেন দাদু ভাই? ভাই ফের বলছি, এই যে প্রথম থেকে এই পর্যন্ত যা বক্তব্য বললাম, হয়তো মায়েদের বিষয়ে দু চারটে কথা বলে যে সন্তানের হত্যা করার দুটো কোরআনের ছোট ছোট আয়াত পড়েছি, কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত চলছিল মসলা আর চলছিল হাদিস কোরআনের অনুকূলে আমার নবীর পক্ষে, ঠিক না বেঠিক? চলে আরেকটু এগিয়ে যাই। ফের আর একটা কথা খেয়াল আছে দাদু ভাই, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহর রহমত। মান আসানি, যারা নবীকে ভুলে যাবে, ছেড়ে দেবে, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে। মান আতানি, যারা নবীকে ইত্তেবা করবে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যাবে। আরেকটু জোরে বলে, পিছন থেকে ছেলেরা আরেকটু জোরে বলো বাবা। সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা শেষ রাতে আছি, এতটা রাত পর্যন্ত আছি, আমাদের পরিবেশটা ঠান্ডা না গরম? এই ঠান্ডা কেন? গরম গরম গরম। আমার ঘাম বার হচ্ছে তো, ঘাম বার হচ্ছে না? তার কারণ আমি আসে নরম সুরে কথা বলছি না বলে আমার আর ঠান্ডা লাগে না। আমি ওমর ফারুকের কিছুটা পার্ট নিয়ে একটু কথা বলছি জোরে, তাই আমার একটু গরম বার হচ্ছে। তাই আপনাদেরকে জোরে সুবহানাল্লাহ পাঠ করতে বলেছি। তার কারণ শ্রোতার উপরে নির্ভর করে বক্তব্য করতে হয়। শ্রোতাদের কি প্রয়োজন আছে, সেই ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, ভাই হাজার জীবন ঘটনা কিসসা কাহিনী শুনেছি। ও ঘটনা কিসসা কাহিনী শুনে কি আমার বিরাট একটা লাভ হবে? লাভ হবে, তাই বিরাট একটা হবে? হবে না। সোনার দোকানে যাই আমরা বছরে 3 বার, হলে মোলে আর গেলে। বাচ্চা হয়েছে একটু নপুর দিতে হবে, বিয়ে হয়েছে একটু কানে দিতে হবে, সংসারে আয়লা ঝড় এসেছে একটু বন্ধক দিয়ে খেতে হবে। এই বছরে 3 বার আর জীবনে যাই বলে মনে হয়? কিন্তু মুদিখানা দোকানে, চায়ের দোকানে প্রতিনিয়ত আমাদের যেতে হয়। আমি হজের কথা বলতে পারতাম, কেন হজ তো হয় বছরে একবার। আমি রোজার কথা বলতে পারতাম, কিন্তু রোজার দোকান খোলা হয় বছরে একবার। ফিতরার কথা বলতে পারতাম, কিন্তু ফিতরা তো দেওয়া হয় বছরে একবার। জাকাতের কথা বলতে পারতাম, জাকাতের দোকান খোলা হয় বছরে একবার। আমি যে দোকান দিয়েছি এই দোকানটা হলো 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে বারবার। কেন আল্লাহ হলো জান্নাতের মালিক, নবী হলো জান্নাত বন্টনকারী। জোরে বলে, আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেন না, আর একটু তাকবীর। আমার দাদু ভাইরা হাত তোলেন, ছেলেরা আপনাদের সঙ্গে একটু হাত তুলে তাকবীর, অলসতা দূর হোক। পিছনে সবাই একটু হাত তোলো বাবা, একটু হাত তোলো। দাদু ভাই হাত তুলে কষ্ট নেবেন না, আমার দাদু ভাই শোনা ভাই গো, তাকবীর দেন না, আর তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের মুরিদ মুতাকিগণ বলেন জিন্দাবাদ। দাদা পীরের মুরিদ মুতাকিগণ বলেন জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের প্রতি রহমত করেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন শেষ পর্যায়ে যাই। শেষ করে তো অনেক দূর গেছে, শেষটা হচ্ছে কই? টাইম দেখলে 5 মিনিট বাকি আছে। চলেন আমরা একদিন কবরে চলে যাব, আমরা একদিন কবরে চলে যাব। এখন কবরে যাবার পর কে বলেছেন খমসা 5টা প্রশ্ন করবে, কে বলেছেন রুবা 4টে প্রশ্ন করবে, আবার কে বলেছেন 3টে প্রশ্ন করবে। তবে অধিকাংশ মত হলো 3টে প্রশ্ন।
আমার কথা প্রথম বক্তব্য আর এই বক্তব্য টোটাল আমি এক জায়গায় করে দিলাম, মুখটা এক জায়গায় ছড়িয়ে দেবো, আগিয়ে চলে যাওয়া যাক। আমি আপনি যখন কবরে যাব, কবরে যাবার পর আল্লাহ ফারেস্তা পাঠিয়ে দেবে, আল্লাহ ফারেস্তা পাঠিয়ে দিয়ে ফারেস্তা আমাদের জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। আমি আপনি কি বলবো? জবাব দাও দাদু ভাই। রব্বি আল্লাহ। আপনি বলেন, দুঃখকে বলেন কবরে আল্লাহকে আল্লাহ বলে যখন জবাব দিয়েছি, ফারেস্তা চলে যাবে না থাকবে? চলে যদি যায় তাহলে তিনটে প্রশ্ন বগলে করে কেন নিয়ে আসবে? চলে যদি যায় তাহলে একটা প্রশ্ন তো আনা দরকার, উত্তর দিলে আর নাই দিলে তো চলে যাবে, ব্যবস্থা করে দিয়ে তো যাবে, কিন্তু নিয়ে এসছে তো তিনটে প্রশ্ন, তাহলে একটা প্রশ্ন জবাব দাও আর নাই দাও, ফারেস্তা কিন্তু অপেক্ষা করবে। এটা বলে নে, এটা বলে নে। তাহলে কবরে যখন আমরা যাব, ফারেস্তা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। আমরা বলবো আমাদের রব হলো রব্বি আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার পর ফারেস্তা কিন্তু যাবে না। যারা বলে না, সাউন্ড কমে যাচ্ছে কেন, একটু হালকা বাড়িয়ে দাও, কমে গেলে হবে না। যারা বলে জান্নাত, যারা বলে দুনিয়ার জান্নাতে যেতে যদি চাও, জান্নাত যদি চাও, আল্লাহকে মানো আর কাউকে মানা লাগবে না, ওদের কাছে প্রশ্নটা ছড়ে দাও, কবরে তো আমি আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়েছি, আল্লাহ কি আমার জান্নাত দেবে না? না না, আল্লাহ জান্নাত দেবে না। তার কারণ হলো, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, ইবলিস তো আল্লাহকে মানে, ইবলিসও জান্নাতে যাবে, উতবা উতাইবা তিনিও তো আল্লাহকে মানে, তিনিও জান্নাতে যাবে, ফেরাউন তিনি আল্লাহকে মানে, তিনিও জান্নাতে যাবে। আবার দেখা যায় আবু জাহেল, তিনিও মুখে দাড়ি রেখেছিল, মাথায় পাগড়ি পরেছিল, আল্লাহর কাবা শরীফে হাত দিয়ে বলতেন, ও কাবার মালিক, আবু জাহেল তোমার কাছে সাহায্য চায়, সিরিয়ায় ব্যবসায় গিয়েছি, যাব যাতে একটু ব্যবসা বাণিজ্য লাভ বেশি হয়। তাহলে আবু জাহেল কাবার মালিক, আল্লাহকে মানে, আল্লাহকে মানে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহকে যদি আল্লাহ বলে কবরে যদি জবাব দাও, জান্নাত যদি তুমি পাও, তাহলে পৃথিবীতে মনে হয় একটা কাফের জাহান্নামে যাবে না। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করবে, আমার দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আপনার বলেন, যারা বলেন আল্লাহকে মানো আর নামাজ পড়ো আর কিছু পালন করো না, তাদের কাছে প্রশ্নটা ধরিয়ে দাও, আল্লাহকে জবাব দেওয়ার পর জিজ্ঞাসা করবে, আমার দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, ইসলাম বলার পর ফারেস্তা আপনাকে জান্নাত দেবে না দেবে না? দেবে না। আমি বারবার বক্তব্যের ভেতরে বলেছিলাম, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত। তাহলে নবী আল্লাহ পাকের নাম জিজ্ঞাসা করলেন, মার রব্বুকা, ওখানে দিনের নাম এসেছে, ওখানে তো আমার নবীর নাম থাকা দরকার ছিল, নবীর নামটা আল্লাহর পাশে না রেখে ছোট লাস্টে রেখেছে। ছেলেরা যারা পরীক্ষা ইমতিহান পরীক্ষা দেয়, প্রথমে বাবা টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা আদুরে মাদুরে চামচিকে ফেল করলে পাস করলে যে ক্লাস কি সেই ক্লাস, ঠিক না বেটি? তাই আল্লাহর নাম জিজ্ঞাসা করবে, আপনি যদি জবাব দাও, আপনি জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন না, প্রশ্ন কিন্তু চলবে চলবে চলবে। দ্বিতীয় নাম্বার জবাব দিয়েছেন, আমার দিন হলো ইসলাম, এতে আল্লাহ জান্নাত দেবে না। ফাইনাল পরীক্ষা শত শেষে হয়, তাই জিজ্ঞাসা করা হবে আমার নবীর নাম লাস্টে, আমার নবীকা, তোমার নবীকে? আপনি যদি বলতে পারেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো আমার নবী, তাহলে লাস্টে ফাইনাল পরীক্ষা যখন জবাব দিয়েছেন, আল্লাহর নামে জবাবটা এবার রাইট চিহ্ন হবে, দিনের নামে জবাবটা রাইট চিহ্ন হবে। ফেরেশতা অতক্ষণ অপেক্ষা করছিল, আল্লাহর নাম শোনার জন্য নয়, দিনের নাম শোনার জন্য নয়, তোমার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা। কেন নবীকে মানলে জান্নাত পাওয়া যায়, নবীকে মানলে টুপি পাওয়া যায়, নবীকে মানলে দাড়ি পাওয়া যায়, নবীকে মানলে হজ পাওয়া যায়, নবীকে মানলে আখিরাত পাওয়া যায়, নবীকে মানলে আল্লাহকে পাওয়া যায়। তাহলে নবীর নাম যখন জবাব দিয়েছো, আমার আল্লাহ পাকের নাম অটোমেটিক জবাব হয়ে যাবে। তাহলে যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত। আর এটা যদি হবে না,
45 হয়ে গেছে। জি মানে হুজুরের সিদ্ধান্ত আরো 2-5 মিনিট মানে যেতে পারে, তাই না? আর 2-5 মিনিট যেতে পারে। তাহলে চলেন আর 2-5 মিনিট আমরা ফের দুই একটা বলি, অসুবিধা হচ্ছে নাকি বাবু? মায়েদের বিষয়টা বলতাম, যেহেতু মায়েদের বিষয়টা আমি বেশি আর বলি না, তবে বলার সিদ্ধান্ত চিন্তা ভাবনা রেখেছি, আবার দেখা যাবে। আমার সমস্যা হয় না, ওটার বলে লাভ নেই। চলেন এগিয়ে যাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, প্রথম থেকে এই পর্যন্ত বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আপনি ধর্ম পালন করবেন, কলেমা শরীফ পড়লে মুসলমান হওয়া যায় না। কলেমা শরীফ পড়ার আগে আপনাকে ভালোবাসতে হবে নবীকে, তারপরে কলেমা পড়লে হবে ইমানদার। আপনি যদি নবীকে ভালো না বাসেন, কলেমা পড়লে ইমানদার হওয়া যাবে না। রাজনৈতিক মহলে তো তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই ভাই ভাই, এটা কি কলেমা পড়ে মুসলমান হওয়া যায়? না, হওয়া যায় না। তবে আপনার কাছে একটাই কথা বলছি, আমি গোলাম হানাফি মাযহাব পরিচয় দিয়েছিলাম, আমি একজন দেখা যায় দাদা পীরের নগণ্য খাদেম, তাই যতক্ষণ বক্তব্য করেছি পীর মাশায়েখের কথা বলেছি, নবীর কথা বলেছি, আল্লাহর কথা বলেছি, হালাল হারামের কথা বলেছি, পাক না পাকের কথা বলেছি, মাসলা মাসাইলের কথা বলেছি, কোনটা ঠিক আর কোনটা বেঠিক বলেছি, কিন্তু সকলার ভিতরে একটা জিনিস উঁচু করেছি, সেটাই হলো আমার নবীর প্রতি মহব্বত। ও আমার সোনামানিকের আগিয়ে চলে যাবে না, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে ছোট্ট করে আর একটা আহ্বান বলি, পৃথিবীর জমিনে একদিন এমন একটা সময় আসবে, আল্লাহর নাম পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। আপনি যে ডানে বামে সালাম ফিরকার দুনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আপনি দুটো হাত তুলে মোনাজাত করেন, মোনাজাতের শেষে আপনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়েছেন, ওটা ভালো। আপনি মোনাজাত শেষে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন, ওটাও ভালো। কিন্তু আর একটা ইমাম সাহেব হুজুর মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওটাও ভালো। তাহলে একজন আলহামদুলিল্লাহ বলল, একজন বিরহমাতিকা বলল, একজন কলেমা শরীফ বলল, তিনটেই তো ভালো, কিন্তু ভালোর ভালো খুঁজতে হবে একটা। আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া যাক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দেখা যায় বিশ্বেশ্বরপুরের এলাকার ইমাম সাহেবেরা, পশ্চিম পাড়ার ইমাম সাহেব মোনাজাতে শেষে বিরহমাতিকা বলল, মাঝের পাড়ার ইমাম সাহেব মোনাজাতে শেষে আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করলো, কিন্তু দেখা যায় মোল্লা পাড়ার ইমাম সাহেব উনি কলেমা শরীফ বলল। হুজুর আপনি বলেন কোন ইমাম সাহেবের কথাটা আমি নেব? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, আফদালুল ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আমরা নামাজ পড়ি, আল্লাহর নবী পরে বললেন, আফদালুত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত করা। আমরা কোরআন পড়ি, যারা বিরহমাতিকা পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, ওদের যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কেন পড়ো, ওরা বলবে নবী বলেছে বড় ইবাদত তাই পড়ি। তুমি কোরআন কেন পড়ো, ওরা বলবে নবী বলেছে বড় তেলাওয়াত তাই পড়ি। আপনার নবী আমার নবী বলেছেন আফদালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী বড় নামাজ বলেছে, যে নবী বড় তেলাওয়াত কোরআন বলেছে, সেই নবী বড় জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। তুমি নামাজ নিয়েছো নবীর কথা শুনে, কোরআন নিয়েছো নবীর কথা শুনে, সেই নবী কলেমা বড় জিকির বলেছে, ওটা কেন তুমি নিলে না? তাই আল্লাহ নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ওদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান। আমি বলছি না যে নামাজ হবে না, ভাই মুনাজাত করতে পারেন আর নাও করতে পারেন, এই বিষয়ে আমি জোর করছি না, কিন্তু বড় নামাজ নিয়েছো, যে নবী বলেছে সেই নবীর কথা শুনে নিয়েছো, সেই নবী বেরায় বড় তেলাওয়াত বলেছে কোরআন তাই তুমি নিয়েছো, সেই নবী তো বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এটা তুমি কেন বাদ দিয়েছো? তাহলে তুমি বোঝাতে চেয়েছো লা ইলাহা বিরহমাতিকা বলেছি আর নামাজ পড়েছি, আমার আল্লাহ বিরাট খুশি হয়েছে, ঘোড়ার কচু হয়েছে। 2 মিনিটে হিসাব দেবো, 2 মিনিটে হিসাব দেবো। চলেন এখন এলারাম আসেনি, 2 মিনিট বলি একটু, তাই না? চলে
এবার আপনার কাছে শেষবারের মতন একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আলহামদুলিল্লাহ, সকলে বলো না কেন? বলে হুজুর সেই প্রথম থেকে আপনি যা গুলাচ্ছেন এমনি আমাদের মাথার মাথা নেই। ও দাদু ভাই, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের দেখা যায় এখানে আপনাদের ইমাম সাহেব হুজুর যখন নামাজ পড়াবেন তার আগে মুয়াজ্জিন বাবাজি উনি 7টায় কিংবা পয়নে 7টায় কিংবা 7:15 উনি আযান দিয়েছেন, আল্লাহু আকবার বলে আযান দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। তাহলে নামাজের জন্য মসজিদে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডেকেছেন, ওই আযান তো আল্লাহর কোরআন নয়, ওই আযান হলো আমার নবী পাকের জবানের হাদিস। আর একটু জোরে হবে না? আচ্ছা, সাউন্ড মাঝে মাঝে কমে যাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, হয়তো সমস্যা আছে, কিন্তু আমার গলার পরে একটা পেনিয়াম ঘাট আছে, কমে গেলেই বুঝে নেব, বুঝলেন না? কমে গেলেই বুঝে নেব। এখন 8-3 সমস্যা হোক আর যা ভোল্টে সমস্যা হোক, যাই হোক কমে গেলেই বুঝে নেব। চুল পরিমাণ কমলে কম বেশি বুঝতে পারবো। চলে না গিয়ে তাহলে আযান যখন দোয়া হয়, আযান তখন দোয়া হয়, ওই আযানটা কিন্তু কোরআন শরীফ নয়, ওটাই কিন্তু হাদিস। কেউ বললেন আগুন জ্বালাও, কেউ বললেন এখানে ঢোল বাজাও, তবলা বাজাও, আবার কেউ বললেন না এখানে আল্লাহর নবী বললেন এখানে আযান দোয়া হোক, আযান দোয়া হয়। তাহলে নামাজের জন্য ডাকা হয়, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি মসজিদে উঠেছেন, প্রথমে ডান পা রেখেছেন, আল্লাহুম্মা ফতালি আবু আবা রাহমাতি, আপনি দোয়া পড়েছেন, মসজিদে উঠেছেন, যে দোয়া পড়েছেন ওই দোয়াটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে আপনি নিয়াত করলেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতে ইশা, 3 রাকাত 4 রাকাত 2 রাকাত করে নিয়াত করলেন। নিয়াতটা কোরআন শরীফের কোনো সম্পর্ক নয়। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতটা প্রতি কাজে তোমাদের করা লাগবে। আপনি যে নিয়াত করেছেন এই নিয়াতটা আল্লাহর কোনো ঘোষিত কোরআন নয়, নিয়াত করাটাই হলো আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? আমি শুধু বোঝাতে চেয়েছি তুমি বেরহমাতেকা পড়ছো, কেন অবস্থা হল কমিয়ে দাও, তুমি বেরহমাতেকা পড়ছো, মনে করতে চেয়েছো আমার আল্লাহ বড় খুশি হবে। এখন আল্লাহ খুশি হবে কিনা আমি প্রমাণ দেওয়ার জন্য এই জায়গায় এসেছি। আপনি দেখা যায় নিয়াত করলেন, ওটা হলো হাদিস। আপনি দুটো হাতটা কানের লতিতে ঠেকালেন, ইলা শাহামাতি উদুনাইহি, এটা কিন্তু হাদিস। আপনি যখন নাভির নিচে হাত বাঁধলেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি যখন দোয়া সানা পাঠ করলেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। জোরে বলেন। এবার বলেন নামাজের ভিতরে এতটা ভিতরে আমরা প্রবেশ করেছি, এখন একটা অক্ষর কোরআন পেলাম না, চলছে এখন নবী পাকের হাদিস। এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? তাহলে যারা বেরহমাতেকা পড়ে আল্লাহকে চুমু খেতে চেয়েছে, এখন তারাই ভাবুক নামাজ পড়তে পড়তে তো এখন আল্লাহর কোরআন খুঁজে পেলাম না, চলছে তো নবীর হাদিস। এবার আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, বেসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খরজাবাল্লাহ, হে রাজির হি রহে জাবার রমিম খরজাবার মা, নুন রজনি রজবর হেয়াজির হি মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ के नाम से शुरू करता हूं जो बड़ा मेहरबानी हाथ रहम वाला है। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, এটা হলো আল্লাহর কোরআন। আপনি সূরা ফাতিহা শরীফ পাঠ করলেন, আলহামদু সূরা, এটা হলো কোরআন। অন্য একটা সূরা পড়েছেন, এটা হলো আল্লাহর কোরআন। আপনি আল্লাহু আকবার বলে রুকু করেছেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার, এটা হলো নবীর হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআন নয়, নবী পাকের হাদিস। আপনি আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াতু মানে তাশাহুদ পড়েছেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস।
আপনি বসে বসে দুরূদ শরীফ পাঠ করেছেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করেছেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, আল্লাহর নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, পহলে সালাম উনকে বাদ কালাম। দুনিয়ার কথা বলার আগে আগে সালাম দাও। আপনি সালাম দিয়েছেন, এটা কোরআনের কোনো আইন নয়, এটা নবী পাকের হাদিস। আল্লাহুম্মা আমিন বলেছেন, আল্লাহুম্মা আমিন কোরআনের কোথাও নেই, এটা হলো নবী পাকের হাদিস। আপনি বিরহমাতিকা কিংবা আলহামদুলিল্লাহ কিংবা পূর্ণাঙ্গ কলেমা শরীফ পড়েছেন, এটা পুরো কোরআন শরীফের কোনো আয়াত নয়, এটা হলো নবী পাকের হাদিস। তাহলে আযান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলে যদি 8-10% যদি হয়, তার ভিতরে আলহামদু সূরা আর অন্য একটা সূরা, এটা হলো আল্লাহর কোরআন 2% আর 8% আমার নবী পাকের হাদিস। তাহলে বেরহমাতিকা পড়ে আল্লাহকে ভালো বলতে চেয়েছো, কিন্তু ওই নামাজে তো আল্লাহ আমার নবীর 8% রেখেছে। আর একটু জোরে হবে না? তোমার বেরহমাতিকা বলেছো আর কলেমা শরীফ তুমি বলোনি, তোমার চান্ডি আর একটু ভালো করে ঘুরিয়ে দিতাম যদি এই বক্তব্যটা আর একটু করতাম থেকে করতাম। বুঝেন না? 40 বছর বেরহমাতিকা করে যাই, ফের বলছি কোরআন নিষেধ, এ কথা আমি বলিনি, আমি বোঝাতে চেয়েছি যেখানে নবী সেখানে আল্লাহ পাকের, এটা বলতে চেয়েছিলাম। এখন এটা যদি ব্যাখ্যা হয় আর আপনি কি করবেন? নবী আদম আলাইহিস সালাম 350 বছর বেরহমাতিকা করেছিল না করেনি? সেজদায় গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছিল না করেনি? কাজ হয়েছিল? তাহলে তোর বাপের যদি কাজ না হয় তোমার কাজ হয় বলে মনে হয়? কথা বোঝাতে পারিনি বাবা? তাহলে আমার বাপ মায়ের যদি কাজ না হয় আমার কাজ হবে? হ্যাঁ, ওটা বেরহমাতিকাও পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা কখনো ভুলবো না। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ নবীর শান বলছিলাম, আর একটু জোরে জোরে নবীর শানে বলেন দাদু ভাই, বলেন। আমি কোন একটা অসামাজিক কথা বলিনি, নবীর পক্ষে কথা বলেছে ভাই। চুল পরিমাণ কোন নবীর জীবনী অন্য কোন নবীর কথা নিয়ে আসেনি। কেন? আমার কষ্টের কথা যিনি বোঝে, আমার সুখের কথা যিনি বোঝে, আমার কষ্ট বেদনা নিয়ে যিনি ভাবে, যিনি কাঁদে, তিনি ছাড়া আমার আপন কেউ হতে পারে? তাহলে তার কথা আমি বলা বাদ দিয়ে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, আইয়ুব, জাকারিয়া, লূত, ইব্রাহিম বলে আমি ভেলিগুড়ের পানি খাবিয়ে ব্যবসা করে লাভ নেই। বুঝেন না? আমি তাদেরকে অপমান করছি না, কেন তারা আমার চুল পরিমাণ উপকার করতে পারবে না, চুল পরিমাণ আমাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাদেরকে নবী বানিয়েছে, কিন্তু আমাদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে আখির নবীর উম্মত হিসেবে, ঠিক না বেটা? সিংহ যখন ভেড়ার দলে চলে যাবে তখন তো সমস্যা, তখন ভাববে না হুজুর ওদেরকে ভেড়া বলেছে, আল্লাহ মাফ করে কুল্লু নবীন মাসুম, ওরা নিষ্পাপ বেগুনা মাসুম। ফের বোঝাতে চেয়েছি তোমার নবীর ইত্তেবা প্রশংসা বাদ দিয়ে অন্য নবীর ইত্তেবা চলে গেলে আপনার ঈমান যাবার খাতরা, কারণ আপনি কলেমা পড়েছেন এই নবীর প্রতি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাদেরকে সম্মান রাখি, মাথায় রাখি, তবে আল্লাহর কোরআন বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার নবী তোমার জাহানের চাইতে আরো কাছে। জোরে বলে। তাহলে যিনি আমাদের জাহানের চাইতে আরো কাছে, আল্লাহর কোরআন বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আরিদ, বান্দা তোমার গলা সাহার নিকটে চাইতে আমি আরো নিকটে। তাহলে যে আল্লাহ এত নিকটে, যে নবী জাহানের চাইতে আরো কাছে, এই দুটো অপশন বাদ দিয়ে অন্য অপশনে যাওয়াটাই তো মূর্খমি কাজ। তাহলে নবীর শানে গজল হবে না হবে না? শেষবারের মতো হবে তো? ছেলেরা হবে তো? পিছনে যুবক ভাই মাস্ক পরছো, কি অসুবিধা? হবে তো বাবা? মাশাআল্লাহ, তাই তাকবীর আর নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। তাহলে গা গরম হয়েছে না হয়নি? গা গরম হয়েছে তো? আলহামদুলিল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, হাসি মুখ
মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূল জোরে বলো আব্বা আরো জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ রঙকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলে আর একটু মন খুলে আওয়াজ বলে সাদা রঙকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না তাই সবুজ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলে আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি